পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় পর্যটকদের মৃত্যু মিছিলের এর মধ্যেই এবার পাকিস্তানকে ভাতে মারার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। 1960 সালে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করলো নয়াদিল্লি। পাকিস্তানের ভারতে আসাও বন্ধ হচ্ছে, সমস্ত ভিসা বাতিল করে দেওয়া হচ্ছে। আমরা এই বিষয় নিয়েও কথা বলবো, আরো বিস্তারিতভাবে জানবো। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। রাজীবের কাছ থেকে জানবো। রাজীব, ইতিমধ্যে আমরা দেখেছি যেমনটা প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন একেবারে কড়া জবাব দেওয়া হবে। তার মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল থেকে শুরু করে ভিসা বাতিল, এরই পাশাপাশি আজকে সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে রাজনাথ সিং এর নেতৃত্বে। সব মিলিয়ে কি আপডেট রাজীব রয়েছে এই বৈঠক নিয়ে? দেখো, গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভার যে কমিটি, সেই কমিটির বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই বৈঠক হয়। আর সেই বৈঠকের পরে একটি সাংবাদিক সম্মেলন করা হয় রাত 9:30 নাগাদ। 9:15 নাগাদ বিদেশ মন্ত্রকের সচিব তিনি এই প্রেস কনফারেন্স করেন, বিক্রম মিশ্রি। সেখানে অত্যন্ত বড় কয়েকটি সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। প্রথম যে সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছে, 1960 সালের একটি সিন্ধু জল চুক্তি পাকিস্তানের সঙ্গে ভারতের রয়েছে, সেটি আপাতত স্থগিত রাখা হচ্ছে, বলবৎ হবে না। অত্যন্ত বড় সিদ্ধান্ত, এর প্রভাব পাকিস্তানের উপর খুব বড় বেশি পড়বে। এবং তার সঙ্গে আটারি চেকপোস্ট, যেটি কিনা পাকিস্তানের সঙ্গে পাঞ্জাবের যে চেকপোস্ট, যেটি সেখানে আন্তর্জাতিক স্তরের যাতায়াতের পথ, সেটি বন্ধ করে দেওয়া হবে। এবং সেখান দিয়ে যারা এসেছেন বৈধ কাগজ নিয়ে, তাদের 1 মের মধ্যে ফিরে যেতে হবে, এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, ভারত সিদ্ধান্ত নিয়েছে কাউকেই, কোনো পাকিস্তানি নাগরিককে আর নতুন করে ভিসা দেওয়া হবে না। যারা রয়েছেন ভিসা নিয়ে ভারতের মধ্যে, তাদের আগামী 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ গতকাল রাত থেকে 48 ঘন্টার মধ্যে তাদের ভারত ছাড়তে হবে। শুধু তাই নয়, পাকিস্তান হাই কমিশনের যে সামরিক উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা রয়েছেন ভারতের নয়াদিল্লিতে, তাদের 7 দিনের মধ্যে ফিরে যেতে হবে। এবং বিভিন্ন হাই কমিশনের যে সংখ্যা রয়েছে পাকিস্তানের, ভারতের এবং পাকিস্তানের দুদেশেই, এই হাই কমিশনের কর্মী সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হবে। যথেষ্ট বড় সিদ্ধান্ত। একদিকে সিন্ধু জল চুক্তি বাতিল, একদিকে ভিসা বাতিল, একদিকে আটারি বর্ডার বন্ধ করা। এই সিদ্ধান্তগুলিতেই বোঝা যাচ্ছে পাকিস্তান সম্পর্কে, এই জঙ্গি হামলা সম্পর্কে ভারত কোন মনোভাব নিয়ে এগোচ্ছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রী গতকাল বলেছিলেন কড়া জবাব দেওয়া হবে এবং শীঘ্রই দেওয়া হবে। সেই শীঘ্র জবাবের কিন্তু বেশি সময় লাগেনি, গতকাল রাতেই ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এর মাঝখানেই আরেকটি সিদ্ধান্ত এসেছে, তাহলে একটি সর্বদল বৈঠক। দেশের সমস্ত রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল, তাদের যারা সংসদীয় প্রধান রয়েছেন, তাদের নিয়ে একটি বৈঠক আজকে বসতে চলেছে দিল্লিতে সন্ধ্যে 6টার সময়। রাজনাথ সিং তিনি এই সমন্বয় বৈঠক ডাকছেন এবং সেক্ষেত্রে সর্বদল বৈঠকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। এই জঙ্গি আক্রমণ নিয়ে তাদেরকে বর্ণনা দেওয়া হবে, ব্যাখ্যা দেওয়া হবে এবং ঘটনা জানানো হবে। তারপর সরকার কি ভাবছে, সরকার কোন সিদ্ধান্ত নিতে পারে, সেটিও কিন্তু জানানো হবে। আর এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে ফোন দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফে এই বৈঠকে যোগ দেবেন দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি আজ দিল্লি পৌঁছবেন এবং পৌঁছে এই বৈঠকে যোগ দেবেন। অত্যন্ত বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সর্বদল বৈঠক যখন সরকার ডেকেছে, তখন এটিকে বলা যেতে পারে একটি জাতীয় স্তরের কোনো সিদ্ধান্ত, বড় সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে, এমন বিষয়ে কিন্তু জল্পনা চলছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে কাশ্মীরে যে চিরুনি তল্লাশি চলছে, জঙ্গিদের খুঁজে বের করার জন্য স্কেচ প্রকাশ করা হয়েছে, ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে 20 লক্ষ টাকা করে মাথার দাম ঘোষণা। রাজীব, ধন্যবাদ তোমাকে। এই যে জঙ্গি হানায় পর্যটকদের এই যে মৃত্যু মিছিল, পাকিস্তানকে একেবারে কড়া জবাব ভারতের, ভাতে মারার সিদ্ধান্ত মোদী সরকারের। 1960 সালে সিন্ধু জল বন্টন চুক্তি নয়াদিল্লি স্থগিত করেছে। পাকিস্তানের ভারতে আসা বন্ধ হচ্ছে। পাকিস্তানিদের জন্য সমস্ত সার্ক ভিসা বাতিল করে দেওয়া হচ্ছে এবং আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল সেগুলোও বাতিল করে দেওয়া হয়েছে। আর ওই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাদের 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। বন্ধ করে দেওয়া হচ্ছে ওয়াঘা আটারি সীমান্ত। পাশাপাশি পাক হাই কমিশনের সামরিক আধিকারিকদেরও অবাঞ্ছিত ঘোষণা করে ভারত ছাড়ার নির্দেশ। কড়া জবাব পাকিস্তানকে, যেমনটা প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, যেমনটা প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করেছিলেন যে কিছু সময় তারপরেই কড়া জবাব দেওয়া হবে এবং সেই কড়া জবাব একেবারে পাকিস্তানকে ভাতে মারার সিদ্ধান্ত ভারতের। পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ, সমস্ত সার্ক ভিসা বাতিল।
the CCS decided upon the following measures. 1. The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।